হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, মাঝে মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই সেরকম কোথাও আর বেরোতে পারি না। তো অনেক দিন এইভাবে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। আর আজকে অন্তু আর আমি দুজনেই ফাঁকা আছি, আর আমাদের কাছে নাইট পাসও আছে, তাই ভাবলাম দিনটাকে কাজে লাগিয়ে একটু কোথাও ঘুরেই আসি। তো এখন আমরা যাচ্ছি সিটি সেন্টারে যাব জাংশন মলে। আসলে অনেক দিন থেকেই কিছু সি ফুড খাওয়ার আমার ইচ্ছে। তো আমি একটা ফেসবুকে একটা রিলে দেখেছিলাম, ওখানে একটা খুব ভালো সি ফুড কোর্ট আছে। তো ওরই উদ্দেশ্যে আজকে যাচ্ছি। যেতে যেতে সিটি সেন্টারে আমরা স্মার্ট বাজারের সামনে নেমেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে এই দোকানগুলোর থেকে আমরা একটু লস্যি খেয়ে নেব। এই দোকানগুলোয় লস্যি, শেক, তারপরে ওই সোডা ভীষণ ভালো খেতে হয়। এর আগে এসে আমি ওই সোডাটা ট্রাই করেছিলাম, ওটাও ভীষণ ভালো ছিল। তো দুজনে একটা করে লস্যি নিয়ে নিয়েছি, তার উপরে আইসক্রিমটা কিন্তু আনলিমিটেড দেয় ওর। আর এই যে একজন, ও তো আর লস্যি এনজয় করতে পারছে না, ওর মা ওকে খেতে দিচ্ছে না, তো ও আর কী নিয়ে খেলবে, ওই স্ট্রগুলো নিয়ে এদিক ওদিক খেলা করছে। আমাদের কাছেও একটু এসেছিলো। চলুন, লস্যি খাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছি জাংশন মলে। এখানটা থেকে হেঁটে ওই 5 মিনিট মতো লাগে। তো আমরা আর কিছু অটো নিইনি, আমরা হেঁটেই এখান থেকে চলে যাব। এই রাস্তাটা হয়তো আপনাদের কাছে একটু চেনা লাগছে, কেন কি এর আগের একটা ভিডিওতে আমি এই রাস্তাটা দেখিয়েছিলাম। এখান দিয়েই তখন যাচ্ছিলাম। পুষ্পাঞ্জলি অনই করিনি, পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি কম্বাইন্ড করে পুষ্পাঞ্জলি। সবসময় ডবল মিনিংয়েই কথা বলি। আমি এত ডবল মিনিং কথা বলতাম না, ঠিক আছে? এই যে যেদিন থেকে তোমার সাথে মিশেছি, তোমার সাথে ওরকম মনে হয়েছে। ঠিক আছে, তুই ঝগড়া করবে। তোমার সাথে মিশছি আমি সেদিন থেকে। এই পুষ্পাঞ্জলিটাই আমাদের একবার সেমিনার হয়েছিল, তাই আমরা এসেছিলাম। হ্যাঁ, ল্যাকটেশনের। সত্যি ওয়াও, ওই স্মল বেবি নিয়ে হয়েছিল, তখন এসেছিলাম। স্মল বেবি হয়েছিল, এটাতে এসেছিলাম। ভিতরটা খুবই সুন্দর, অনেক বড়। ইয়ার ওয়ে, এ বাবা, আজকে কি বন্ধ হয়ে গেছে নাকি? এত অন্ধকার অন্ধকার কেন? কটা বাজে? 9:30। 9:30 কখন বাজলো? আমরা কটায় বেরোলাম? 8:30। দুর্গাপুরে 8টার পরে মাঝরাত হয়ে যায়, তারপরে আর কিছুই খোলা পাওয়া যায় না। এখন দেখছি মলও বন্ধ হয়ে যাচ্ছে। 9টার সময় যদি শপিং মল বন্ধ হয়ে যায় তাহলে আর কি বলবো। হ্যাঁ, ক্যাফে একটা কি পাওয়া যায়? আমি কি গেছি কখন? আমি জানবো। একদিন আমাকে ওখানে গিয়ে ট্রিট দিবি, তাহলে বলবো কি কি পাওয়া। সেটাই বাকি। আমি মাঝে মধ্যে ভুলে যাই যে কে বড়, সে বড় না আমি বড়। আমি বড়, আমি। তো ট্রিট দেওয়া কার কথা? তার উপর না তুই দিবি, তুই অনেক পূর্ণ হবে। আমি পূর্ণ অর্জন করতে চাই না, এমনি পাপি ঘোড়া পড়ে গেছে। এই যে চলে এসছি, যাই ভেতরে একটু ঘুরে আসি। কিনবো তো না কিছু, একটু ঘুরে আসবো এই আর কি। আমি কিনবো। জানি। কত উঁচু গো। কিনবো না একটা যাওয়ার সময়, খেলতে খেলতে যাবো। তো চলে এসেছি জাংশন মলের ভেতরে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর একটু আগে গিয়েই দেখি এই ম্যাসাজারগুলো রয়েছে, ম্যাসাজ চেয়ার। ওই ফিশগুলো দেওয়াও থাকে এক একটা জায়গাতে, কিন্তু কখনো ট্রাই করা হয়নি, কোনো একদিন ট্রাই করব। এখানে একটা বক্সারও আছে, আর এই যে একটা হ্যামার আছে। এই বড় লোকটা ট্রাই করছে গো, মানে সবাইকে দেখে ওরও খুব ইচ্ছা হচ্ছে। বাপরে, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। তো এখন আমরা আশেপাশেই একটু ঘুরে টুরে দেখছি। আর এরপরে ওপরে ফ্লোরে যাব, ওটা মনে হয় 3rd ফ্লোর বা 4th ফ্লোরে আছে সি ফুড কোর্টটা। আর এইটা প্রথমবার আসছি না, এর আগেও বেশ কয়েকবার এসেছি,
কিন্তু সেভাবে আর ঘোরা হয়নি বা কিছু কেনা খাওয়া এসব হয়নি। এইবারে তো আমরা কিনতে কিছু আসিনি, কিন্তু আমরা খেতেই এসেছি। তো আমরা সি ফুড কোর্টটা খুঁজে নিই, তারপরে দেখা হচ্ছে। আর এখানের আশেপাশে মানে এই জাংশন মলটা এমনিও খুব ফেমাস, অনেক ইনফ্লুয়েন্সার আসে দেখেছি। আর এর আগে একটা ফ্যান ফেস্টের মতো হয়েছিল, এখানে একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল, তখন আর কি ওরা এসেছিল ওদের কিছু প্রমোশনের জন্য। এছাড়াও অনেক টলিউড সেলিব্রিটিকেও আসতে দেখেছি ওই বহুরূপী মুভিটার প্রমোশনের জন্য। দেব এসেছিল, তখন দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। আর এই যে আমি এই সি ফুড কোর্টটার কথাই বলছিলাম, এটাই আমি দেখেছি রিলসে। আর এখানে অনেক রকমের সি ফুড পাওয়া যায়, এখানে পুরো মেনু কার্ডটাই দেওয়া রয়েছে। আমরা একটা অক্টোপাস, স্কুইড আর প্রনের প্ল্যাটার নিয়েছিলাম। পুরোটা মোটামুটি ওই 550 মতো নিয়েছিল, কিন্তু তার সাথে আরও জিএসটি এটা ওটা সেটা সার্ভিস ট্যাক্স অ্যাড করে দিয়ে সেটা ওই 620 মতো পড়েছিল। সাথে 2টো কোক ছিল, একটা কোক ফ্রিতেও দিয়েছিল, যেটা ভালো লেগেছে। যাই হোক, কিছু তো ফ্রি। তো আমরা 15 মিনিট মতো ওয়েট করেছিলাম, তারপর যাই হোক আমাদের খাবার দিয়ে দিয়েছে। আর দেখতে তো ভীষণই ভালো লাগছে। প্রথমে আমরা মনে করেছিলাম হয়তো একটু স্মেল হবে যেহেতু সি ফুড, কিন্তু কোনো স্মেল ছিল না, বেশ ভালোই ছিল। খাও, কি খাচ্ছে এখন? এটা কি স্কুইড? খেয়ে বলো কেমন হয়েছে, বলো। ভালো খেতে? একটু অক্টোপাসটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখ কেমন, শক্ত না নরম হয়েছে? গন্ধ আসছে রে, গন্ধ লাগছে। ভালো খেতে? ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি। প্রনটা ভেতরে কত ফ্রেশ। স্কুইডটা সত্যি ভালো খেতে। আমাকে বললে আমি অলরেডি স্কুইডটা চুজ করবো। আমি আগে নিয়ে যাবো। তোর কোনটা বেশি ভালো লেগেছে? অক্টোপাসের থেকেও? দুটো চুজ করলে? সত্যি মানে এত ইউটিউবে তো দেখেছি খেতে, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই স্কুইড অক্টোপাস খাবো। ইভেন অনেক দিন থেকেই আমার ইচ্ছা, সবাইকে বলেওছি, ফাইনালি আজকে এসেছি। ওর ওপর ক্রেডিট যায়, কেন কি আমার আসার একদম ইচ্ছে ছিল, খুব টায়ার্ড ছিলাম। যাই হোক, তবু জোর করে চলে এসেছি বলে হয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে ওই প্রায় 11টা। আর বেরিয়ে দেখি বেশ বৃষ্টি শুরু হয়েছে, অনেকটা আগের থেকেই হয়তো শুরু হয়েছে, চারদিক ভিজে গেছে। রাতে ঘুরতে আসার মজাই আলাদা, বলছি রাতে ঘুরতে আসার মজাই আলাদা। কি বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে। আসো, বসো, সুন্দর লাগছে। ভিজা ও বসো না, তোমার দেখতে পরে যাবে, অন্য প্যান্ট পরে নেবে। চলুন, আমাদের ঘোরা, খাওয়া দাওয়া, মজা করা সব হয়ে গেছে। আর এখন বেশ রাতও হয়ে গেছে, এবার ফিরতে হবে। জীবনে প্রথমবার অক্টোপাস খেয়ে আমি ভীষণ খুশি। আমি বোধহয় সেই কলেজ টাইম থেকে চাইতাম যে আমি অক্টোপাস খাবো। ফাইনালি আমি ট্রাই করে ভীষণ খুশি, আমার ভীষণ ভালো লেগেছে। চলুন এখন রুমে যাচ্ছি, ওখানে গিয়ে হয়তো আর আপনার সাথে দেখা হবে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো আসছি, টাটা।